বিজ্ঞাপনে শুনছে 786 সংক্ষেপে বিসমিল্লাহির রহমানির রহিম এই সংখ্যার দ্বারা মর্ম। তারপর আল্লাহু আকবার। আর ইলমে তাসাউফ বিশ্ব অভিযান কেন্দ্রে সন্নিবেষ্ট মির্জাপুর কোরআন প্রচার ময়দানে পবিত্র কোরআন প্রচার ইলমে তাসাউফ শিক্ষার মাহফিল উপলক্ষে 8 প্রকার বিশেষ জরুরি কর্মসূচি। শাং মির্জাপুর, দামবাড়া, নিকলি, কিশোরগঞ্জ। 1 নম্বর মাহফিলে যোগদান করা। ইলমে তাসাউফ বিশ্ব অভিযান কেন্দ্রের সন্নিবেষ্ট কোরআন প্রচার ময়দানে আসন্ন 3 দিনের মাহফিলে সকল তাসাউফ শিক্ষার্থী মুরিদান বৃন্দ এবং অন্যান্য যত মুসলমান আছেন সকলেই অবশ্যই যোগদান করিবেন এবং বিধান সকাল বিকাল ও রাত্রের 3 বৈঠকে তালিম গ্রহণ করিবেন। চরম ওজর মহাবিপদবতী কোন অবস্থায় গায়ে হাজির থাকিবেন না, কারণ জামানা নির্ধারিত রাসূলের পক্ষ হইতে বিশেষত দিনের জরুরি ব্যাপারে বাধ্যতামূলক নির্দেশ পালন করা। কোরআন সূরা নিসার মধ্যে আল্লাহর ঘোষণা হিসেবে বেশি গুরুত্বপূর্ণ ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর হুকুম পালন করতে আনুগত্য করো। আতিউর রাসূল এবং আমার রাসূলের আনুগত্য হুকুম পালন করো। উলিল আমরি মিনকুম, আর তোমাদের ভিতর থেকে তার উলিল আমর আদেশ করার মালিক তাদের হুকুম হাকাম পালন করো, আনুগত্য করো। উলিল আমরের ভিতরে পিতা সন্তানের জন্য উলিল আমর, মা সন্তানের জন্য কি উলিল আমর। পিতা যদি সন্তানকে বলে কেউ 1 গ্লাস পানি দাও, তখন সন্তানের জন্য 1 গ্লাস পানি দাও কি হয়ে যায়? যেমন যে ঔষধ নিয়ে আস, তখন সন্তানের জন্য এটা পালন করা কি? এইভাবে নবী রাসূল বা তার অর্থ নায়ক রাসূল বিশেষ করে ধর্মীয় ব্যাপারে বাধ্যতামূলক নির্দেশ দিলে সেরকম কোরআন হাদিস সূরা নিসার উলিল আমর মিনকুম আয়াতের মাধ্যমে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। স্বামী আনুগত্যকারী স্ত্রীর জন্য কি ফরজ। ন্যায় বরং বাদশাহ আনুগত্যকারী প্রজাদের জন্য কি ফরজ। এইভাবে 6 লোকের একটা অনুসরণ করা কি ফরজ। আমি বিশেষ করে ইমাম মুস্তাহিদ এবং কেতাব শরতুল কামিল পীর মোর্শেদ কাজেই এই বিষয়ে বর্ণিত কোরআনের বিধান জানার পরেও যারা আসন্ন মাহফিলে যোগদান করিবে না, বরং গাফলতি করিবে, তার ফরজ তরক করার কারণে কবিরা গুনার মধ্যে পতিত হইবে। ফরজ তরক করলে কি ছোট গুনাহ না বড় গুনাহ? সুন্নাত মক্কা তরক করলে সগীরা গুনাহ, ওয়াজিব ফরজ তরক করলে কি কবিরা গুনাহ। তৃতীয় বিষয়ে লেখা আছে 2 নম্বর কারণ, সবাইকে যে আহ্বান করা হয়েছে মুরিদান বাংলাদেশ মুসলমান। 2 নম্বর কারণ হলো বর্তমান দুনিয়ায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব কিছু পাস করার পরও পূর্ণাঙ্গ দিন বিশেষ করে ইলমে তাসাউফের বহু জরুরি ফরজ শিক্ষা বাকি থাকে। দাওরা পাস করলে, টাইটেল পাস করলে বা আপনার ডক্টরেট ডিগ্রি পাস করলো, এমএ পাস করলো, ল পাস করলো, সারা দুনিয়ার ডিগ্রি অর্জন করে তারপরও ইলমে তাসাউফ শিক্ষার ফরজ কি থাকে বাকি থাকে। তাদের শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুসলমানদের প্রতি আহ্বান, আমরা বর্ণিত ফরজ ওয়াজিব শিক্ষা হাসিলের জন্য বর্ণিত মাহফিলে যোগদান করুন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى سيدنا مولانا عم محفل সাধারণত সারা দেশের লোকদেরকে পূর্ণাঙ্গ যাতে যারা জানে বুঝে কবুল করে, এ হলো এটার 1 নম্বর কাজ। আর সকালবেলা তালিমি জলসায় শিক্ষার্থীদের শিক্ষা আমলের অগ্রগতি হলো 1 নম্বরের কাজ। এলমেনি শিক্ষা দেওয়া খরচ, জারি করার চেষ্টাও কি করে। 125 জায়গায় আল্লাহ সময় বর্ণনা করছেন। তাদের আম মাহফিলে ইন্তজাম যে করা হয়, ব্যবস্থা করা, সম্মানের ব্যবস্থা করা হয়, তাতে 1 নম্বর লক্ষ্য থাকে সারা দেশের লোকদেরকে কোনটা হক কোনটা না হক, কোনটা পূর্ণাঙ্গ কোনটা আংশিক, এই সম্পর্কে আপনার জানিয়ে দেওয়া। ওরা যাতে আপনার আংশিক পরিত্যাগ করে পূর্ণাঙ্গদের মধ্যে আপনার আসে। আর 2 নম্বরে থাকে এলেমের আমলের অগ্রগতি, উন্নতি। বিশেষ করে সকালের তালিম জলসার প্রধান উদ্দেশ্য কি থাকে? তালিম। এটা ভালো করে বুঝবেন। দুই নম্বর আসন্ন মাহফিল উপলক্ষে মালিবন্দি কর্মসূচি। 3 দিন মাহফিলে নিজের খোরাকি খরচ। 1 জন 2 জন 20 জন 50 জন লোক হইলে এই কথার লেখার দরকার হইতো, যেহেতু শত শত হাজার হাজার লোক সেখানে জমা হয়। এতগুলি লোকের আপনার খরচ, আপনার সামাল দেওয়া, সাহায্য ছাড়া সম্ভব। বিরাট মাহফিল আমার সম্পূর্ণ বিশাল ইন্তজামি খরচ, কয়েক মাস আগের থেকে শুরু হয়েছে ইন্তজামি কাজ। 3 নম্বর তাবলীগ হুকমি, অর্থাৎ কোরআন প্রচার ও আখিরাতের উস্তাদ খরচ। মোট কথা 3 দিকে লক্ষ্য করে আসন্ন মাহফিলগুলোকে মালিবন্দি করার চেষ্টা করতে হবে। তো 3 দিনে একটা লোকের খোরাকি খরচ কত? খুব কম করে ধরেন, দুপুরে ধরেন আপনার 100 টাকা, রাত্রে 100 টাকা, সকালে 50 টাকাই ধরেন, একটু বোঝার জন্য বলছি। 3 দিনে কত হয়? 750। প্রথম দিনে সকাল বাদ দেন, অনেক তো সকালে যায় না, বিকেলে যায়, তাহলে 700 টাকা যে কম পক্ষে। এখন তো দিলেই আপনার 200। এই মাহফিলকে নসার সাহায্য করো না ঋণ করতে লাগাই না, এদিকে চিন্তা ভাবনা করে সকলেই যাতে এই মালিবন্দিগি আপনার করার চেষ্টা করে। তবে যারা নূতন, একবার এক কানের থেকে বললো যে আমরা 3 বছর চেষ্টা একজন চেয়ারম্যানকে নিয়ে আসছি। 3 বছরের চেষ্টায় চেয়ারম্যান হয়ে আসে। চেয়ারম্যান যদি এটা বিশ্বাস করে, এলাকায় পূর্ণাঙ্গ জারি করা আসান সহজ হয়ে যাবে। এর কাছে কি খোরাকি কথা বলা যাবে? এগুলি তো ভিন্ন, যার শিক্ষার্থী তারা এরা বুঝবে। 4 নম্বর লেখা আছে ওয়াকফ জিহাদ ফান্ড। কোরআন প্রচারের মাঠ সম্প্রসারণ ব্যাপারে ওয়াদাকৃত ওয়াকফ ফান্ডের টাকা 5-6 বছর হয়ে গেছে। বুঝতে পারছেন, একটা বিরাট পুষ্কুনি ছিল না মাঠের দক্ষিণ দিকে? ওই সময় আপনার ওখানে 20% 20-40 লক্ষ টাকা সেখান থেকে আপনার ওয়াকফ ফান্ড লেখানো হয়েছে। পরে স্টেজের আপনার পশ্চিম দিকে 47 লক্ষ টাকা। এইভাবে আরো অনেক, তো অনেকে আদায় করছে, আবার অনেকে বাকি রয়ে গেছে। কম যারা এটাই বাকি রয়েছে, বেশি বড় বড় যারা এগুলি অনেকে আদায় করছে। কিন্তু আপনার 1000, 2000, 5000, 7000 এরকম এখনো গ্রাম অঞ্চলে অনেক কাজে বাকি রয়ে গেছে, আপনার সকলে জানেন না। আর একটা হলো নতুন দালান তৈরির উদ্দেশ্যে যারা যে ওয়াদা করেছেন, লেখা হয়েছে যে জিহাদ ফান্ডের টাকাও চেষ্টা করবেন যাতে নাকি যে আমরা সবাই লেখা হয়েছে মাহফিলের ভিতরে আদায় করতে পারেন।
এখন আপনার ৭৭ রাত লম্বা। তো আপনার কত লক্ষ সব মিলে খরচ হয়েছে পর্যন্ত? যে ৭১ লক্ষ আর ৫ ৭৬ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। ৭ লাখ ধরো 25 লাখ, মানে ১ কোটি ১ লাখ সাত দিতে পারলে। সাত তো দেওয়াই হবে, হবে না? তাহলে ওটা তো খরচের মধ্যে ধরতে হয়। সাত দিতে দেওয়া পর্যন্ত ১ কোটি ১ লাখ। তাহলে আপনার প্রথম তারা তো ৭ আপনার দেখছেন গত মাহফিলে, দ্বিতীয় তলার ৭, ওই যে ফাঁকা জায়গাটা আছে পূর্ব দিকে দুই তলার মধ্যে ১ কোটি উপরে আপনার দেয়। এরপরে ওয়াল করা, জানলা কভার ইত্যাদি অনেক কিছু, ৩ তলা ৪ তলা আরও বেশি। যাই হোক, তো ১ লোকই ২৫ লক্ষ টাকা ১ বছরের জন্য খরচ দিয়েছে। ঋণ অত লোকটাকে আমি চিনি না, এইবার চিনছি আর কি। আপনার নেসারউদ্দিন শাহ, হাসান শাহ, ওনাদের মাধ্যমে এই টাকাটা আসছে। তো আগে হয়তো কাছে আসছে, অত লক্ষ্য করি নেই। তো এইবার আপনার গত মাসিক মাহফিল যখন যাত্রাবাড়ি আসছে তখন আপনার পুরো পরিচয় হয়েছে। তো আপনার এই ২৫ লক্ষ টাকা ১ বছরের জন্য কর্জ দিছে। আল্লাহর গাইবী মদত না, এই জন্য পুরা কাজ শুরু হয়েছে। কিন্তু এই ঋণ তো পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে না? তো বলা হয়েছে কাজে এই যে জমিন মাঠ সম্প্রসারণের জন্য অর্থনের টাকা আর এই জেহাদ পানের টাকা, যাতে যারা অদা করেছেন ওদা যাতে তাড়াতাড়ি আদায় করে দেন। ৫ নম্বরে লেখা আছে তাবলীগ খাস, তাওয়াসুল হক। দুটা ফরজ কিনা? তাবলীগ খাস করা কি? তাওয়াসুল হক আল্লাহ কসম করে বলছেন কিনা? সূরা আসরে এই 2 সূরা আদায়ের জন্য সবাই দাওয়াতি কাজ করে। কাজী প্রত্যেক গার্জিয়ান কমপক্ষে 10টা লোক যাতে নিয়ে আসার চেষ্টা করে। নিজের মনে করেন একজন গার্জিয়ান লোক 3 ছেলে বা 3 না 9 জন নাতি বড় হয়েছে, এখন কজন হইল? 3 না 9, 10, 11, 12 জন না, নিজের ছাড়াই ভাইবা দিতে তাহলে বেশি হবে কিনা? রসুল পাকের সময় কোনো কোনো সাহাবা 300, 500, 700, হাজার লোক রসুলের কাছে নিয়ে আসতেন। এইভাবে তো আপনি ইসলাম বিস্তার লাভ করেছেন। তো আপনাদের সাপ্তাহিক জলসাও দাওয়াতি কাজ কি নফল হয়ে যায়? সবসময় ফরজ না। অনেক দূরে আসলের পথে দেখা হইলো, বলতে পারেন যে আজকে সাপ্তাহিক জলসা পূর্ণাঙ্গ জরুরি মাসলা আলোচনা হবে আপনার দাওয়াত। 10 দিন 10 জনে বললেন, একজন হয়তো কবুল করতে পারে। এবং এলাকার যে মাসিক মাহফিল, 6 মাসিক মাহফিল, তাতেও তো এই কাজটা আপনার করার দরকার। আর বিশেষ করে বার্ষিক মহাসম্মেলন তখন এই দাওয়াতি কাজ করা দরকার। দাওয়াতি কাজ কতকে করে, কতকে এখন আপনার সম্পর্কে চরম গাফেল অবস্থা আছে। 6 নম্বরে লেখা আছে মাহফিলের সবক আলোচনা যাতে জরুরি বিষয়ের উপর হয়, পাঠ্য কিতাব অনুযায়ী হাদিস নির্দেশ মোতাবেক হয়, বেজরুরি আলোচনা না করে এই বিষয়টা আপনার লেখা আছে। 7 নম্বর লেখা আছে ধর্মীয় বিষয়ে অগ্রগামী হওয়া। দিনই ব্যাপারে বিশেষ করে তবে আমভাবে আল্লাহর দিন প্রচার কায়েমের ক্ষেত্রে রসুল বা নবীর দলিল ভিত্তিক কর্মসূচি বাদ দিয়ে নিজ ব্যক্তিগত গবেষণা বা নিজ মতে অগ্রগামী হয়ে কোনো কাজ করে সে হুজরাতের মধ্যে আসে, অথবা বেহাদিমূলক কোনো কথা বলে জীবনের সমস্ত আমলবন্দি ধ্বংস হয়ে যাওয়া। রসুল পাকের সময় একদল মনে করলো যে রসুল পাকের কাছে গিয়া এই কোরবানির ঈদুল আজহার নামাজ পড়ার পরে আবার অনেক দূরে আসার পরে কোরবানি করার সেটা যাও আমরা আগেই করে ফেলি। কিছু লোক কী করছিলেন, কোরবানি ঈদুল আজহার নামাজে আগেই করছে। এইভাবে আপনার রমজান ভাই রোজাও একদম আমরা আগের দিন থেকে শুরু করি। এরকম 9টা ঘটনা। এইভাবে আপনার আরেকটা ঘটনা,
একদল লোক রসুলের দরবার আসছে, তাদের কেন্দ্র প্রধান আমির কাকে নিযুক্ত করা হবে এই বিষয় নিয়ে আলোচনা চলতেছিল। তাদের আলোচনা শোনার পর ঠিক আছে নাম উল্লেখ করলেন, আপনাদের আলোচনা শুনলাম, তাতে আপনাদের আপনাদের কেন্দ্র প্রধান হয় আমির হয় ভালো হয়। অমর ফারুক হাজির সাহেব তিনি বললেন আপনাদের আলোচনা আমি শুনলাম, আরেকজন নাম উল্লেখ করলেন তা হলে ভালো হবে, এই নিয়ে তর্ক বিতর্ক। এইভাবে 9টা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ করছেন সাবধান তোরা আল্লাহ রসুলের সঙ্গে কোনো ব্যাপারে একবারিয়ে কোনো কথা বলে একবারিয়ে কোনো কাজ করবে। এবং আর তো বলে হ্যাঁ সম্পর্ক বলে শেষ দিকে লেখেছেন তোমাদের আদব শৃঙ্খলা বাতাই দেওয়া হইল, এরপরে তোমরা একবারিয়ে কোনো কিছু করবা, কথা বলতে জীবনের নামাজ হাত দেখা জীবনের সমস্ত আমল বন্দী বরবাদ হয়ে যাবো। তোমরা বুঝতে পারতে এটা বুঝতে অসুবিধা হয় না। নামাজ বাদ দিলে মনে হচ্ছে গুনার কাজ, রোজা বাদ দিলে মানুষে বুঝে, সহজে বুঝে না। কিন্তু তাদের আলোচনার পর অবশ্যই বললেন যে আপনাদের আলোচনা শুনলাম, আপনাদের যে কেন্দ্র প্রধান আমির অমুক হলে ভালো হবে, ওর পর একজন নাম উল্লেখ করেন। সর্বোচ্চ ওটা সাহাবা কিনা, দুইজন সর্বোচ্চ ওটা সাহাবা না, তার জীবনের সমস্ত বরবাদ হয়ে এটা বুঝতে মারাত্মক কঠিন কিনা। নামাজ না বললে যে এটা গুনাহের মানুষ বুঝে, রোজা রাখলে বুঝে। এই কথাটার দ্বারা আল্লাহ বলেন তোমরা রসুলের কাছে আসো, রসুলই যে বলবেন। ওই দলটা রসুলের কাছে আসছিল না, তো রসুলের আগেই এরকম নাম উল্লেখ করছে। আল্লাহ সাবধান সাবধান তোমরা আল্লাহ রসুলের সম্মুখে কোনো ব্যাপারে একবারিয়া কোনো কথা বলে কাজ করো না। দুনিয়ার ব্যাপারে পারবে কিনা, জায়েজ মানতে পারবে। দুনিয়ার ব্যাপারে আপনার মাইক আসছিল রসুলের সময়, রেডিও আসছিল, রোজা আসছিল, হাজার হাজার জিনিস তৈরি হয়েছে না। যদি জায়েজ পন্থায় নিজের বুদ্ধি ঘাটে নূতন নূতন আবিষ্কার করতে পারবে, প্ল্যান প্রোগ্রাম করতে পারবে, এটা কোনো নিষেধ নাই। নিষেধ কোন নাই? ধর্মের ব্যাপারে। ধর্ম জারি কায়েমের জন্য 3টা বিশেষ বিধান। খাসভাবে ধর্ম প্রচার তাবলীগে খাস, আমভাবে ধর্ম প্রচার তাবলীগে কি, আর সাহায্যের মাধ্যমে ইসলাম প্রচার তাবলীগে কি। এই তো কোরআন হাদিস আসে, এটা বাদ দিয়ে নিজের করলে আর এক পন্থা বাইর করলো যে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এই অন্য পন্থা অবলম্বন করো। তো এই ধর্মীয় ব্যাপারে এভাবে একবারে কিছু করলে, নিজের মতে করলে আমলবন্দি থাকবে। ভাবনা করে গরমের দিনে রোজা রাখা আছে, আমরা 1.5 মাস রোজা থাকবো এই আশ্বিন কার্তিক মাসে, দিন ষোলো না, ফজর নামাজ, প্রচন্ড শীত। এই শীতের মধ্যে হচ্ছে অসুবিধা, আমরা সূর্য উঠলে গরম আসে, আমরা 2 রাকাত ফরজ জায়গায় আমরা 10 রাকাত পড়ে নেব, এটা চলবে? আখিরাতের ব্যাপারে সাবধান, কোনো একবারিয়া কোনো কিছু করা করা আপনার নিষেধ। আর দুনিয়ার ব্যাপারে জায়েজ মানতে জায়েজ আছে কিনা, দুনিয়ার কাজে জায়েজ যদি হয়, জায়েজ মানতে চিন্তা ভাবনা গবেষণা করিয়া নূতন প্ল্যান গ্রহণ করতে পারবে। এইভাবে 8 নম্বরে লেখা ঐক্যবদ্ধ বিষয় গুরুত্বপূর্ণ ফরজ। 4র্থবারে আল্লাহ নির্দেশ করেছেন সংখ্যা আয়াতের মূল কথা, যাহারা একতা নষ্ট করে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের রয়েছে ভীষণ আযাব, অনেক লম্বা চূড়ায়। 8টা কর্মসূচি ভালোভাবে পড়বেন এবং বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবেন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা घर खजर दर बाहर किश्ती संत बाहर किश्ती सब देख दे राशगास सद्दुरुस्ती दर्शकास्ती इतिहास যদিও খুঁজে আসলাম নৌকা ভাঙছিল এক বাঙ্গারের ভিতরে শত শত উপকার মেরামত নিতেছে। এই ঘটনা কোরআনে আছে কিনা? তো বেচারা পার করে দিয়েছে
তাকে ধন্যবাদ দেওয়ার দরকার না, মজুরি দেওয়ার দরকার না? তো নৌকার মাঝে কি বলছিলেন, আমরা তো গরিব মানুষ, আজকের এই যে পার করার মজুরিটা হাতি হিসেবে দান করলাম, যে এইগুলো আমাদের কিছু হাতে আমি হাত করলে একটা তক্তা চলেই গেলে পানি উত্তোলন করলো। মুসা আসলাম বিলম্বে গর্দন করে উঠলেন, যে উপকার করলো তাকে ধন্যবাদ দেওয়া দরকার, দোয়া করা দরকার, হাতিও মানে মজুরিও আর আপনার ক্ষতি করলেন। তো ব্যাখ্যায় কি আছে, যদি নামান্তদের পুরা নৌকাটা রাজার সৈন্যরা নিয়ে যাইতো, মহাবিপদে পড়তো। ভাঙ্গার মধ্যেই রক্ষা, ভাঙ্গার মধ্যে কি সৈন্যরা আসছে নৌকা নিয়ে যাও, হঠাৎ ভাঙ্গা, রাজার হুকুম গিয়েছিল ভাঙ্গা না, ভালো নৌকা যত জায়গায় পাওয়া যায় গরিবের ধনে সব রাজার নিয়ে আসবে, যুদ্ধের ব্যাপারে প্রয়োজন হয়ে পড়ছিল। তো এখান থেকে শিক্ষা, তো অনেক অনেক সময় পীর উস্তাদের কর্মসূচি বুঝে আসে না, কোনো বুঝে আসে না, যখন বুঝে আসে তখন খিজাস্তাদেরকে সারা স্মরণ করতে হয়। আল্লাহ কেমন শিক্ষা দিচ্ছেন, বাহ্যিকভাবে দেখা যায় ক্ষতি, এটা নোকসান না, ক্ষতি না, জুলুম না, আসলে মানে মহা উপকার ছিল। পুরা নৌকা নিয়ে যে থেকে রক্ষা পেয়েছে, তাহলে ভাঙ্গা কি আপনার ক্ষতি করা হয়েছে, উপকার করা হয়েছে? মুসা নবীর প্রতি এত বড় পয়গাম্বরও প্রথম বুঝতে পারছে, ব্যাখ্যা করার পরে বুঝতে পারছে না। তো এখান থেকে অনেক শিক্ষার একটা বিশেষ শিক্ষা হলে অনেক সময় আল্লাহ লোক নেককার ও সত্যবতের প্রতিকার আপনার রোগে আক্রান্ত হয়ে যায়, গরিব হয়ে যায়, শত্রুতামি করে। যদি এলিম না থাকলে তখন তা আকিদা নষ্ট করে, যে হক দরবারে আসলাম, এখন আমি আর্থিক ভরসন করে রোগে আক্রান্ত বিপদ আপদে আসতে মনে হয় এই হুজুর ঠিক না। এই এলিমটা যদি না থাকে তো এরকম গমরা হয়ে সম্ভাবনা আছে না? আর এখান থেকে চিন্তা নিতে হবে যে প্রকাশ্য দেখা যায় এটা উল্টা পাল্টা, প্রকাশ্য নৌকো ভাঙ্গা এটা দোষ না, অতএর বিষয়ের নৌকো রক্ষা ছিল। তো রসুল পাকের সময় সাহাবাদের এই অনেক ঘটনা ঘটছে। সুরে হুদাইয়ের সময় আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন যে সাহাবাদের নিয়ম আপনার মক্কা শরীফ গেছেন, তওয়াফ করতেছেন। সকালবেলা বললেন যে আমি তো স্বপ্নে দেখছি, যত সাহাবা ছিলেন সবাই হুজুর আমরা একই স্বপ্ন এই গত রাতে দেখছি। আপনি আমাদের নিয়ে মক্কা শরীফে তওয়াফ করছেন। 1400 সাহাবা রসুল বললেন তোমরা প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করলেন, যখন মক্কার কাছে গেছে হুদাইবিয়া নামক একটা জায়গায়, তখন কাফেরদের পক্ষ থেকে চরম বাধা দিল, তোমরা আসলে তোমাদের আক্রমণ করা হবে। তখন আল্লাহ রসুল অনেক চিন্তা ভাবনা করে, ওসমান মহাবস্ত্র ধনী ছিলেন, দাতা ছিলেন, তো মক্কাতে অসংখ্য সাহায্য করছিলেন। বললেন তাকে পাঠাইলে তার দ্বারা হয়তো একটা আপুসমানরা সহজ হবে। তিনি পাঠাইলেন যে আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা শুধু তওয়াফ করে আমরা চলে যাবো। আমাদের এই এত দূরের থেকে আমরা আসছি, একবার নিকটবর্তী। ওরা তাকে বন্দি করলো, বন্দি করার পর সংবাদ ঘটাই দিল যে তাকে কতল করা হয়েছে। তখন ওই সাহাবারা যা ভাষায় প্রকার এমনভাবে রসুল দক্ষিণ দিলেন, বেঁচে ধরলেন, মর্মাহত হইলেন, তার কসম করলেন, প্রতিজ্ঞা করলেন যে এটা দুনিয়ার নিয়মের উল্টা, ধর্মীয় নিয়মের উল্টা। সে প্রস্তাব গ্রহণ করলে করবে, না করলে না করবে, কিন্তু তাকে কতল করার নিয়ম আছে কোনো? এক রাজার কাছে এইভাবে লোক পাঠায়, কোনো বিষয় নিয়ে এরা গ্রহণ করবে অথবা না করবে, কিন্তু হত্যা করার তো নিয়ম দুনিয়াতে নাই। দেখা দিয়ে আমরা 25 আমরা গ্রহণ করব। যখন এই সংবাদ শুনছে 1400 একযোগ হয়ে গেছে, যুদ্ধ করবে, তখন তারে ওই ছেড়ে দিছে। হঠাৎ ওসমান হাজির হয়ে গেছে, ওই সংবাদ রয়েছে যে ওসমান কতল করা যাকে আপুসের জন্য পাঠিয়েছিলেন। যাই হোক, এরপরে কতগুলি শর্ত হলো, সিদ্ধান্ত। তার একটা হলো ওই যে সন্ধি চুক্তিপত্র, মোহাম্মদ ইসলামের সাথে মক্কার কুফার কুরাইশ তাদের সাথে
এই সন্ধি বা চুক্তিপত্র উপরে লেখা নেয় শিরোনাম। তখন কাফেররা বললো যে মোহাম্মদ রসুল্লাহ কাটো। রসুল মানে তার লোক আমার যুদ্ধ কি, তো আমরা রসুল বিশ্বাস করি না, বাপদাদার ধর্ম ত্যাগ করছে, এটা কাটো, লেখো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের সাথে মক্কার যে লিডার তাদের সাথে এই চুক্তিপত্র। কেমন কঠিন অবস্থা যে এটা মানে কেউ মানতে রাজি না। আর রসুল দেখেন যে না মানেন তাইলে এই চুক্তি সন্ধি হবে না, এখনই লড়াই শুরু হবে। রসুল বললেন যে এই নামটা এইভাবে কাটো, আলীরে বললেন, হজরত আলী। ওরা যেভাবে বলে কাফেররা সেইভাবে রসুল্লাহর পরিবর্তে কি লাগবা, মোহাম্মদ রসুলের না লেখা আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে মক্কার যে কুরাইশদের সাথে চলবে। তো আলীর একটা জজবাই হালাল সৃষ্টি হল, আমার হাতে আমি রসুল্লাহ কাটি কি হাল বলতে হয়ে গেল। তখন আল্লাহ রসুলকে লেখাপড়া জানতেন, আল্লাহ নিজে কাটলেন, আল্লাহ রসুল কাটছে আপনার ওই মোহাম্মদ রসুল্লাহ কাটলেন, কাটিয়ে কি লিখলেন, আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ মানে মোহাম্মদ এসে মক্কার কুবর এই চুক্তিপত্র। তার মধ্যে দেখা হলো যে বছর এই মক্কার নিকটে থেকে হোদায় তার মদিনায় ফেরত যাইতে হবে। আগামী বছর আসতে পারবে, 3 দিনের বেশি থাকতে পারবে না, এবং কোন ভারী হাতিয়ার অস্ত্র নিয়ে আসতে পারবে না। আরব দেশের নিয়ম অনুযায়ী তরবারি এটা লাঠির মতো ছিল আরব দেশে, এই হালকা অস্ত্র নিয়ে আসতে পারবে। আরো চুক্তির মধ্যে লিখলো যে মক্কার থেকে কোনো লোক যদি মদিনা যায় রসুলের কাছে বয়াত গ্রহণ করে এই মদিনা রাখতে পারবে, মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু মদিনায় কোনো লোক যদি মক্কায় আসে, অনেকে চলে গেছে, ছেলে মেয়ে রয়ে গেছিল, মালমালতা রয়ে গেছিল, কোনো কারণ যদি আসে তাই এইটা ফেরত দেবে না, এটা তারা আটক করে রাখবে। একবার সম্পূর্ণ বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয় না, আরব দেশের নিয়ম ছিল তার জীবন দিতে রাজি, কিন্তু পরাজয় করতে রাজি না। তখন আপনার এইভাবে শর্তগুলি দেখলেন। বিশেষ করে ওমর ফারুক এত মনগণ্য হইলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ বলছিলেন যে এখন তো আমাদের মক্কার কাছে হুদাইবিয়া থেকে ফেরত যাইতে হবে এই চুক্তি অনুযায়ী। তো যে কোরবানির উদ্দেশ্যে দুম্বা উঠ নিয়ে আসো, এখানে কোরবানি করো। কেতাবে লেখা আছে একজন সাহাবা কোনো কথা হয়েছে না, মনগণ্য মহাবেলা, প্রত্যেকটা মুসলমানদের লাঞ্চ পরাজয়। পরে আবু সিদ্দিকের বুঝিয়া খাস কাজা রসুল নিজের কোনো একাই দিয়েছেন প্রথম, আর সব নীরব নিস্তব্ধ, কোনো উত্তরই দিচ্ছে না। পরে আবু সিদ্দিক এইভাবে কিছু সাহাবা বুঝাইয়া পরে যে দুম্বা উঠে এসে কোরবানি করছে। বিশেষ কথা ওমরের মনে আঘাত অনেক বেশি, যে প্রত্যেকটা শর্ত মুসলমানদের পরেই আসছে এখান থেকে রসুল কাটবো নাকি। এখানে প্রথম বাদ না শিরোনামে কি আগে লেখা ছিল মোহাম্মদ ইসলামের সাথে মক্কার কুবর তাদের সাথে এই চুক্তিপত্র সন্ধি করল। এটা কাফেরদের কথা অনুযায়ী রসুল কাটাইছে। সাহাবারা এটা বুঝতে পারে নাই, আর আলী পর্যন্ত এরা বুঝতে পারেন নাই। তিনি বলতেন তুমি এটা কাটো, তিনি হালাতের মধ্যে আমার হাতে রসুল কাটি গেল। এইভাবে বছর ফেরত যাইতে হবে, একবার মক্কার নিকট হয়ে গেলে পরে বছর আসতে হবে, কয়দিন থাকতে পারবে মাত্র। কোন ভারী হাতিয়ার অস্ত্র প্রত্যেকটাই বিবেকে বাদ, মুসলমানদের লাঞ্ছনা। মক্কাতে কোনো লোক মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, মদিনাতে কোনো লোক আসলে তাকে ফেরত তা আটক করে রাখবে। একতরফা কিনা, একতরফা না। মদিনার কোনো লোক কোনো কারণে কোনো ব্যবসা বাণিজ্য বা ছেলে সন্ধানের উদ্দেশ্যে আসলে তাকে ফেরত দিতে, তাকে আটক করে রাখবে। আর মক্কার কোনো মদিনায় রসুলের কাছে গেলে কি তখন সম্পূর্ণ মুসলমানদের পরাজয় কিনা বাহ্যিকভাবে। পরবর্তী সময় দেখা গেছে যে
ওই মক্কা থেকে সবাই তো হিজরত আগে করতে পারে নাই, গোপনে ইসলাম প্রচার করছে, কোনো এক ফাঁকে গেছে, তখন ওই সন্ধি চুক্তি হিসাবে পুলিশ পাঠাইত, তখন ওই পাকড়াও করে নিয়ে আসতে পরে কান্নাকাটি শুরু করতো। যখন আটক করে নিয়ে আসতে আটক করতো তখন কান্নাকাটি, লোকজন ভিড়, তখন কী ব্যাপার, তখন এই কান্নাকাটি চলে, বলতো যে আল্লাহ বলে আসমান থেকে কোরআন নাজিল করছেন, আসমান সৃষ্টি তিনি একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো প্রশ্ন নাই, এই মহাসত্য আমরা গ্রহণ করে আজকে আমাদের এই দুরবস্থা। এইভাবে এইটা এত সংক্ষেপে না, বিস্তারিত এইভাবে মদিনার থেকে কোনো লোক আসতে আটক করে রাখতো, ধরা পড়লে তখন কান্নাকাটি করতো না, লোকের ভিড় জমতো, কী হয়েছে কী হয়েছে, তখন এই দুঃখ বলার চলে এই যে আল্লাহর একত্ববাদ, রসুল সত্য, কোরআন এইগুলো বর্ণনা দিতেন। তাতে অনেক চিন্তার মধ্যে পড়ে আসে, এমন অবস্থা হয়েছে মক্কার প্রায় ঘরেই একজন দুজন মনে মনে ইসলাম কবুল করছে। তো আপনার 10,000 মুসলিম সৈন্য প্রস্তুত হয়ে গেছে। এই সময় আবু সুফিয়ান লিডার ছিল, আবু সুফিয়ান কাফেরদের নেতা। আবু জাহেল তো বদর যুদ্ধে মারা পড়ছে, সে খোঁজ নিয়ে দেখে যে এই যে শর্ত করা হয়েছে, এতে দেখা যায় এরা যে কান্নাকাটি চলে, দুঃখ প্রকাশের চলে, যে একত্ববাদে রসুলের কোরআনের সত্যতা প্রকাশ করতো, তাতে প্রায় ঘরেই একজন দুজন করে ইসলাম কবুল করছে। যে আরো কিছু বিলম্ব হয় তাহলে সবাই ইসলাম কবুল করবে, বাদ্যা ধর্ম একেবারে নিস্তনাবুদ হয়ে যাবে। তখন নিজেদের আলোচনা করলো যে খাল কেটে কুম্ভীরাকে বাংলা করতে আসে না, কামটা করলাম কি আমরা, বাহ্যিক আমাদের জয় মুসলমানদের বড়, অথচ এই শর্তের কারণে প্রায় ঘরেই একজন দুজন করে ইসলাম কবুল করে ফেলছে। এরা প্রকাশ না করুক, গোপনে কিছুদিন থাকলে একেবারে সব মোহাম্মদ সাল্লাল্লাহু দলে চলে যাবে, তাড়াতাড়ি শর্ত চুক্তি বাতিল করো। তো মক্কা থেকে আসা আবু সুফিয়ান এই বললো যে এই যে 10 বছরের চুক্তি ছিল, 10 বছর 51 বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে, এটা আরেকটা শর্ত। তো বললো যে এটা বিশেষ করে আমরা স্থগিত করলাম, রসুল ভালো মন্দ কিছু বলেন নাই। এর ভিতরে আপনার 10,000 সৈন্য প্রস্তুত হয়ে গেছে। কিছুদিন আল্লাহর হুকুমে 5টা ভাগে বিশাল দল নিয়ে মক্কা আক্রমণ করলেন, বিনা যুদ্ধে ফতেহ হয়ে গেল। এইভাবে বদরের যুদ্ধের সময় 70 জন কাফের মারা পড়তে, 70 জন বন্দী হয়েছে বদরের যুদ্ধের সময়। এখন মারা পড়ছে তো মারা পড়ছে, বন্দী হয়েছে মুসলমানদের কাছে কজন, 70 জন। এটা যে কী করে রসুল পরামর্শ করলেন। তো আপনার অনেকেই বিশেষ করে ওমর ফারুক বললেন যে এরা আমাদেরকে মক্কার থেকে বিতাড়িত করছে, আমরা 13 দিনের মধ্যে হিজরত করে আমার মদিনায় গেছে, সেখানে আমাদের থাকতে দিবে না। যদি আল্লাহ জয় না দিতেন তো মদিনায় আমাদের পুরুষ লোক মেয়ে লোক সব ধ্বংস করে ফেলত। আল্লাহ আমাদের জয় দান করছে। এরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, কাজী এই 70 জন বন্দী এদের কতল করতে হবে। বিশেষ করে ওমর ফারুকের ভূমিকাটা বেশি পালন করছে। আবু সিদ্দিক বলছেন যে যেভাবে হাতে ধরতেছে, কান্নাকাটি করতেছে, মনে হয় কিছু মুক্তিবন টাকা পয়সা জরিমানা আদায় করে মুক্ত করে ভালো হবে। আলোচনা চিন্তা ভাবনা করে ওমর ফারুকের পরামর্শ রাখেন নাই, আবু সিদ্দিকের পরামর্শ তিনি রাখছেন।